আজ আমরা এসি এবং ডিসি কারেন্ট নিয়ে আলোচনা করবো। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট এবং ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এসি এই কারেন্ট হচ্ছে সময়ের সাপেক্ষে এই কারেন্ট চেঞ্জ হয়, তাই একে অল্টারনেটিং কারেন্ট বলে। এবং ডিসি হচ্ছে সময়ের সাপেক্ষে এই কারেন্ট পরিবর্তন হয় না, একটা ডিরেকশনে যায়, তাই হচ্ছে এটা হচ্ছে ডিসি কারেন্ট। এসি কারেন্টের টার্মিনাল কী কী থাকে? এসি কারেন্টের টার্মিনাল থাকে পজিটিভ এবং নেগেটিভ। কী থাকে? একটা হচ্ছে পজিটিভ, প্লাসটা হচ্ছে পজিটিভ এবং মাইনাসটা হচ্ছে নেগেটিভ। মাইনাসটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ আর মাইনাস হচ্ছে নেগেটিভ। ডিসির ক্ষেত্রেও পজিটিভ এবং নেগেটিভ থাকে, ঠিক আছে? পজিটিভটা এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। টার্মিনাল এটা ধরো এসিতে ফেজ থাকে, ফেজের মধ্যে পজিটিভ থাকে এবং নেগেটিভ থাকে। কারণ ফেজ কী কী থাকে? ফেজ থাকে ফেজ আর নিউট্রাল। এসি টার্মিনাল থাকে ফেজ আর নিউট্রাল। এই ফেজের মধ্যে পজিটিভও থাকে এবং নেগেটিভও থাকে এবং একটা নিউট্রাল থাকে। তারপরে আসি ফ্রিকোয়েন্সি। এর ফ্রিকোয়েন্সি কত? এসি হচ্ছে একবার পজিটিভ এবং একবার নেগেটিভ হাফ সাইকেল কমপ্লিট করে। একবার পজিটিভ এবং একবার নেগেটিভ হাফ সাইকেল কমপ্লিট করে, তাই এর ফ্রিকোয়েন্সি হয় একবার পজিটিভ এবং একবার নেগেটিভ হাফ সাইকেল কমপ্লিট করে, তাকে 1 সাইকেল বলে। 1 সেকেন্ড সময়ে যতগুলি সাইকেল কমপ্লিট করে তাকে 50 হার্জ বলা হয়। আমাদের দেশে 1 সেকেন্ড সময়ে 50 বার এই সাইকেল কমপ্লিট করে। ধরো এটা হচ্ছে এসি, ঠিক আছে? এই যে 0 থেকে স্টার্ট হয়ে আবার 0 তে যাচ্ছে, এটা হচ্ছে একবার পজিটিভ হচ্ছে এবং একবার নেগেটিভ হচ্ছে। এখান থেকে শুরু হয়ে এখানে আসছে, এটা হচ্ছে একটা সাইকেল। এরকম সাইকেল 50টা হয় সেকেন্ডে। এরকম সাইকেল কটা হয়? 50টা হয়। আর এই যে এটা হচ্ছে পিক ভ্যালু, ঠিক আছে? বিএসসিকে পিক ভ্যালু। আর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলতে কি বোঝায়? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলতে আমি যেখানেই ধরি এই সাইকেলের মধ্যে এখানে ধরতে পারি, এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এই সাইকেলটার মধ্যে তুমি যেখানে খুঁজে ধরতে পারো এবং এটাই হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। আর এই সাইকেল সেকেন্ডে 50 বার কমপ্লিট করে, তাই একে 50 হার্জ বলা হয়। এই যে এরকম 50 হার্জ বলা হয়। আমাদের দেশে এই হার্জ মিটারে, এই ফ্রিকোয়েন্সিকে হার্জ মিটারে মাপা হয়, ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জের কম হয় বা বেশি হয়, তাহলে আমাদের গোটা ইলেকট্রিক্যাল সিস্টেম ব্র্যান্ড হয়ে যাবে। যদি কমা করা হয় যদি 49 হয় বা 51 হয়, তাহলে সমস্ত কারেন্ট জ্বলে যাবে, ঠিক আছে? তাই এটা 50 হার্জে হয়। ফ্রিকোয়েন্সি মিটার পাওয়া যায়, সেটার সাথে তোমরা দেখতে পারো যে আমাদের ফ্রিকোয়েন্সি কত আছে। যেমন আমেরিকাতে 60 হার্জ, ইউএসএতে 60 হার্জ,
ওদের দেশে 60 হার্জ, আমাদের দেশে 50 হার্জ। তারপর হচ্ছে ডিসি। ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হয় না, জিরো না বলে বলা হয়েছে ফ্রিকোয়েন্সি হয় না, কারণ ডিসি হচ্ছে একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে। এই যে ধরো ভোল্ট, এটা হচ্ছে কারেন্ট, ও একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়, এই ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি হয় না, তো জিরো না বলে বলা হয়েছে ফ্রিকোয়েন্সি হয় না, ঠিক আছে।